আমাদের বিয়ে বাবা মা ঠিক করে, তাই তো নাকি? এখন তো নিজেরা ঠিক করি, যাই হোক, আগে বাবা মা ঠিক করে। কিন্তু ভীষ্মদেব বাবার বিয়ে ঠিক করতে গিয়েছিল একজন ব্যক্তি, যার জন্য তার বাবা তার উপরে খুশি হয়ে আশীর্বাদ দিয়েছিলেন। সেই বিখ্যাত ব্যক্তি এই জগতে বেশি দিন ছিলেন না, মাত্র 456 বছর ছিলেন। তার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে চোখের সামনে, আর শেষে তিনি ভগবানের সান্নিধ্যে জীবন কাটিয়েছেন। এমনকি তার মৃত্যুর সময় ভগবান সাক্ষাৎ দর্শন দিতে গিয়েছিলেন ভক্তবৃন্দ সহ। ভীষ্মদেবের মৃত্যু কিন্তু বাড়িতে হয়নি, হসপিটালেও হয়নি, হয়েছে কুরুক্ষেত্রের মাঠে, যেখানে কেবলমাত্র ভগবানের ভক্তরাই পরিবেষ্টিত ছিলেন। আর তার নিজের পরিবার তো ছিল না, কে থাকবে? যে স্ত্রী নাকি কান্না করবে, ছেলে মেয়েরা একটু চোখের জল না, কেউ ছিল না জল ফেলার। কেবল ছিলেন তার ভক্তবৃন্দ, ভগবানের ভক্তবৃন্দ, এবং সাক্ষাৎ দেবকী নন্দন, বসুদেব নন্দন ভগবান বাসুদেব তার মৃত্যুতে উপস্থিত ছিলেন। এবং তার যে জীবন চরিত, বিশাল মহাভারত পর্ব, একটা মহাভারতের পর্ব, তার জীবনের ত্যাগ, তার জীবনের যে বিভিন্ন বিপদের বা বাধার পরিস্থিতি আমাদের জীবনের সঙ্গে অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। তিনি দেখিয়ে গেছেন। তিনি হচ্ছেন মহাজন, রাইট? তিনি একজন মহাজন। কাকে বলে মহাজন? মহাজন, মহাজন ভাষা কি আমাদের গ্রামাঞ্চলে এখনো আছে না নেই? মহাজন তারা যাদের প্রচুর পরিমাণে ধন সম্পদ রয়েছে, মানুষকে যারা লোন দেয়। এখন তো ব্যাংক হয়ে গেছে, আগেকার দিনে ছিল তারাই মানুষকে টাকা ধার দিত আর তারাই সুদ খেত, তাই তো নাকি? শুনেছেন? এখনও আছে, আমাদের আশেপাশে তো প্রচুর আছে, যারা লোকে ব্যাংকে যেতে ভয় পায় তারা ওদের কাছ থেকে নেয়, এবং তারা একটা চড়া পরিমাণে সুদ নেয়, ইন্টারেস্ট নেয়। যাই হোক, আমাদের ভক্তি জগতেও সেই রকম মহাজন আছে। মহাজন হচ্ছেন যাদের কাছে ভগবান ভক্তিটাকে সঞ্চয় করে রেখেছেন, যাদের হৃদয়ে ভক্তিটাকে লক করে রেখেছেন। ঠিক আছে, এটা ঘোষণা দিচ্ছি, এটা সব মাতাজিদের সিট, কিন্তু কেস খাবেন। হ্যাঁ, মমতা দিদির এরিয়া, এদিকে। এর ভিতরে কোনো প্রভু ঢুকবেন না কিন্তু, সব এদিকে প্রভুরা। যারা নিজেকে প্রভু বলে মনে করেন এদিকে আসো। যদি মনে করেন আমি মাতাজি, কৃষ্ণ হচ্ছেন প্রভু, তাহলে বসতে পারেন, নাহলে এদিকে আসো, এদিকে। ঠিক বলেছি না? আপনাদের সাপোর্টে বলেছি কথা, ঠিক না? সব প্রভুরা এদিকে। আর এর ভিতরে কেউ মাতাজি নেই তো, যে নিজেকে আবার প্রভু মনে করেন না যেন? ওই প্রভুরা বসেন না, এদিকে আসেন, পিছনে যারা আছেন, ওই যে লাস্ট। হ্যাঁ, আপনি মাতাজি না প্রভু? তো যেটা বলছিলাম, জীবনের কত ঘটনা তাকে অতিক্রম করতে হয়েছিল, হ্যাঁ কি না? তার জন্ম হয়েছিল মহান রাজা শান্তনু মহারাজের পুত্ররূপে তিনি এসেছিলেন। মা ছিলেন সাক্ষাৎ গঙ্গা দেবী। গঙ্গা বলে কারো নাম না, কিন্তু সাক্ষাৎ স্বর্গীয় গঙ্গা ছিলেন তার মা। এবং শান্তনু মহারাজের সঙ্গে গঙ্গার যখন বিবাহ হয়, তখন একটা চুক্তি ছিল যে, আসলে তার আরও পিছনে বড় হিস্ট্রি রয়েছে। গঙ্গা যখন উপর থেকে আসছিলেন, তখন অষ্টবসুরা যেহেতু অভিশপ্ত ছিল, অষ্টবসুরা চাইছিলেন আমাদেরকে আপনি গর্ভে ধারণ করুন। অষ্টবসুর ভিতরে 7 বসুর জন্ম হয়ে গঙ্গাতে ভাসিয়ে দিয়েছে।
স্বর্গীয় দেবীকে বিয়ে করেছেন, শর্ত তো তখন মেনে নিয়েছেন, আমি যা করব তুমি বাধা দেবে না, বাধা দিলে আমি কিন্তু ডিভোর্স ফাইল করব কিন্তু, ঠিক আছে? বিয়ের সময় এতটা কে এত চিন্তা করে? বিয়ের সময় তো অনেক কথাবার্তা হয়, এইটা দেব ওইটা দেব, তুমি যা চাইবে, তোমাকে মহারানী করে রাখবো, অনেক কিছুই হয়। বিয়ের পরে কি সব পারে নাকি? সব সম্ভব হয় কি না হয়? তারা তো বিয়ে করে না, হয় কোর মাথা নাড়লে কী করে? যারা বিয়ে করেছে তারা বলুন। অনেক বিয়ের আগে অনেক শর্ত দিয়েছেন, কিন্তু শর্ত পূরণ করতে পারেনি। তো ভীষ্মদেব জন্মগ্রহণ করছেন অষ্টম সন্তান রূপে, প্রথম সন্তান। প্রতি বছর একটা করে সন্তান জন্ম দেন, পুত্র সন্তান, আর সরাসরি মা নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেন। এটা কি সহ্য করা যায়? কোনো মা পারবে নাকি? হ্যাঁ, কিন্তু মা জানেন তারা সাধারণ ব্যক্তি নয়, তারা যেন স্বর্গের বসু, তাদেরকে মুক্তি দিয়েছে। কিন্তু শান্তনু মহারাজ সহ্য করেছেন শর্ত হিসাবে, প্রথম দ্বিতীয় 7টা সন্তান, 7টা। এখন তো আর ফেলবেন না, এখন তো সবার একটা। সরকারের নিয়ম পালন করছি আমরা, তাই না? হাম দো হামারা, ফেলবেন কি আর রাখবেন কি? আর একটাকে দুজন মিলে আদর করতে করতে হয়ে গেছে। আমি বলি না, আপনারা বলে, আমি বললে আমাকে ধরবে আবার। তো আমি আমাদের পুরুষোত্তম মা সেদিন বলছিলেন, তো ভীষ্মদেব ছিলেন অষ্টবসুর শেষ অষ্টম সন্তান রূপে শান্তনু মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। গুরুমাজ নিচে নামছেন, হ্যাঁ, হরি বল। সবাই একটু জোরে উলুধ্বনি। সুলোচন প্রভু, এগুলো সরিয়ে দেন পিছনে। বলবো না গুরুমাজ আসার জন্য কিছু না। কদ্দূর কদ্দূর বললাম? অষ্টম। যখন অষ্টম সন্তানকে গঙ্গায় ভাসাতে যাচ্ছেন, তখন শান্তনু মহারাজ প্রতিবাদ করলেন, আর গঙ্গা বললেন ঠিক আছে, আমাদের শর্ত অনুযায়ী আমি চলে যাচ্ছি, এই সন্তানকে নিয়ে, সন্তানকে বড় করে তোমাকে ফেরত দেব। সেই চলে গেলেন গঙ্গা। এবারে গঙ্গার বিরহে তিনি একটু সাইড করতে, সব সাইড করতে, রাস্তায় দেখো গাড়ি ঘোড়া আছে কিনা, সাইডে যাদের মোটর সাইকেল আছে এগুলো সরিয়ে দেবে সাইডে। তো গঙ্গার বিরহে, গঙ্গার ধারে ধারে ঘুরতে ঘুরতে তিনি চিন্তা করছিলেন, গঙ্গা যদি আবার কখনো ফিরে এসে বলে ঠিক আছে ডিভোর্স ফাইল উইথড্র করে নেব, যদি আবার এসে হাত মিলায়, সেই গঙ্গাকে খুঁজতে খুঁজতে আরেক মেয়ের পাল্লায় পড়লেন। তার নাম হচ্ছে সত্যবতী, তার নাম ছিল মৎস্যগন্ধা। তার আবার জন্ম হয়েছে মাছের পেট থেকে। তার বাবা ধীবররাজ। শান্তনু মহারাজ গঙ্গার বিরহে খুঁজতে খুঁজতে তাকেই আবার প্রস্তাব দেয়, আমি তোমাকে বিবাহ করতে চাই। তা মূল কথা হচ্ছে, আমাদের বর্তমান যেরকম আমাদের অবস্থান, তখনকার দিনে মানুষের চিত্ত চরিত্র খুব উন্নত ছিল। কিন্তু শান্তনু মহারাজ মহান সম্রাট, ক্ষত্রিয়,
সে কি করে একজন জেলে কন্যার প্রতি আকৃষ্ট হতে পারে? হতে পারে না। কিন্তু আমরা যেরকম জাতপাতের বিচার নেই না, আমরা হিন্দু কাউকে অন্য কাউকে বিয়ে করছি, ব্রাহ্মণ হয়, এরকম আগে ছিল না। কিন্তু ব্রাহ্মণের চিত্ত ব্রাহ্মণের দিকে ধাবিত হতো, ক্ষত্রিয় কন্যার প্রতি। তবে শান্তনু মহারাজ একজন শূদ্র জেলের কন্যার প্রতি কেন আকৃষ্ট হলেন, তার পিছনেও হিস্ট্রি দিয়েছেন। সে ছিল ধীবর কন্যা, খেয়া পারাপার করতেন। তো একদিন পরাশর মুনির নাম শুনেছেন? হ্যাঁ, ব্যাসদেবের পিতা, ত্রিকালজ্ঞ পুরুষ ছিলেন। তিনি যখন পার হচ্ছিলেন, সেই কন্যার প্রতি তিনি আকৃষ্ট হন, বলছে আমি তোমার গর্ভে সন্তান দান করতে চাই। তো সে কন্যাজি বলছেন আমি এখন কুমারী, আমার এখনো বিবাহ হয়নি, এটা কি করে সম্ভব? তখন পরাশর মুনি বলছিলেন যে আমার আশীর্বাদে তোমার কুমারিত্ব রক্ষা থাকবে, অসুবিধা নেই। বলছে দিনের বেলা। তখন পরাশর মুনি একটা দ্বীপ সৃষ্টি করে, চারিদিকে কুয়াশার আবরণ করে, তাদের সন্তান হয় ব্যাসদেব। মিলন হয়েছে এমন নয় যে 9 মাস 10 দিন গর্ভধারণ করতে হবে না, সঙ্গে সঙ্গে সন্তান জন্মা, সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে গেলেন। আপনি এটাকে খারাপভাবে আবার নেবেন না যে আমরা যেরকম কোনো মেয়ে দেখলে আকৃষ্ট, ওরকম না। কিন্তু পরাশর মুনি মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার গাণিতিক বিচারে, জ্যোতিষ বিচারে জানতে পেরেছিলেন যে এই মুহূর্তে এমন এক সন্তানের জন্ম হবে জগতের মহান মঙ্গল সাধন করবে, সেই সন্তানের দায়িত্ব আমি নেব। আর সেই সত্যবতীকে সন্তানের জন্মদাতা হিসাবে জাস্ট গ্রহণ করেছিলেন, আর কিছু না। কিন্তু আচ্ছা, আমি আরেকবার বলছি, প্রভুরা এদিকে বসবেন না, কিন্তু প্রভুদের সিট এদিকে, কেস খাবেন কিন্তু, সব প্রভুদের সিট এদিকে। এখন দিদির রাজত্ব কিন্তু পিছনে নেই তো কেউ, সব ওইদিকে যাবেন প্রভুরা। আপনারা বলতে পারেন না, সব আমাকে বলতে হবে নাকি? হ্যাঁ। তো পরাশর মুনি এত বড় ব্যক্তিত্ব ছিলেন। তিনার লিখিত বইগুলো লঘু পরাশরী, বৃহৎ পরাশরী, যেগুলো জ্যোতিষীরা পড়ে জ্যোতিষবিদ্যা শিখছে। তো তখন এই ব্যাসদেবের জন্মের পরে পরাশর মুনি আশীর্বাদ দিলেন, এখন থেকে তোমার শরীর থেকে আর মাছের গন্ধ বেরোবে না। তার মাছের পেট থেকে জন্ম হয়েছে। তোমার শরীর থেকে এখন পদ্ম রেণুর সুগন্ধ ছড়াবে, তোমার নাম চেঞ্জ করে দিলাম আমি। তোমার মৎস্যগন্ধা থেকে এখন থেকে নাম হবে পদ্মগন্ধা, এবং আশীর্বাদ করছি তোমার সঙ্গে এক মহান রাজার বিয়ে হবে, সেই হচ্ছে শান্তনু মহারাজ। তখন তো একজনই রাজা ছিলেন। তো বিয়ে করার জন্য যাচ্ছেন কোথায়? কন্যা বললেন, যখন অফার দিয়েছেন আমি তোমাকে বিয়ে করতে চাই, তো পদ্মগন্ধা সত্যবতী বললেন আমি তো আমার পিতার সম্পত্তি, আমার পিতাকে জিজ্ঞেস করতে হবে। এখন তো পিতা মাতা লাগে না, নিজেই কথা দিয়ে দেয় সবাই, ঠিক আছে। কিন্তু তখন পিতার সম্পত্তি, পিতা ছাড়া আমি অনুমোদন দিতে পারি না, চলো যদি আমাকে বিবাহ করতে চাও আমার পিতার কাছে অনুমতি। তো এসছেন পিতার কাছে অনুমতি চাইতে। আর বাড়িতে মহান সম্রাট, শশাগরা পৃথিবীর রাজা শান্তনু নরেশ, তিনি এসছেন। সে ধীবর রাজ তাকে সম্বর্ধনা করেছেন, বাড়িতে স্বাগত জানিয়েছেন এবং অভ্যর্থনা যা যা করার দরকার করেছেন। জিজ্ঞাসা করছেন কি সেবা করতে পারি? তখন বলছেন আপনার কন্যার পানি গ্রহণ করতে চাই। তো ধীবররাজ বলেন উচিত বাক্য, আমি গ্রহণ করতে রাজি, একটা শর্তে। কি শর্ত? আমার কন্যার গর্ভের যে ভাবি পুত্র আসবে সে হবে পরবর্তীকালের ভাবি রাজা। শান্তনু মহারাজ এই শর্তে রাজি হতে পারলেন না, কেননা তার বড় পুত্র দেবব্রত রয়েছে। দেবব্রতকে অলরেডি ঘোষণা হয়ে গেছে যে প্রিন্স, রাজকুমার বলে। তখন দেবরাজও সরাসরি বলে দিলেন তুমি যেহেতু রাজি হচ্ছ না, আমিও আমার কন্যাকে তোমার হস্তে সম্প্রদান করতে নারাজ।
সেই যে শান্তনু মহারাজ ফিরলেন, গঙ্গা চলে গেছেন, আর একজনকে ভালোবাসলাম সেও ডিনাই করে দিল, কি হবে অবস্থা? রাজকার্যে মন লাগে না, ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছেন। হয় না অনেক সময় বাবা মা তো ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে না, একে তাকে দিয়ে জিজ্ঞাসা করে না, মেয়েটার কি হলো গো, খাচ্ছে না, শুকিয়ে মুকিয়ে যাচ্ছে, কি হচ্ছে গো? তো এখন পুত্র রাজকুমার দেবব্রত সব মন্ত্রীদের জিজ্ঞাসা করছেন, আপনারা বসে আলোচনা করে বাবার মনের রোগটা বের করুন। জানা গেল কি বাবা একজন কাউকে ভালোবেসে বসে আছে। তো বিয়ে হচ্ছে না কেন? না শ্বশুর বাড়ির বিশাল শর্ত। তখন দেবব্রত গেলেন বাবার বিয়ে ঠিক করার জন্য দাদুর কাছে। বলছে, ও গো দাদু ভাই, আচ্ছা তোমার মেয়েকে আমার বাবাকে বিয়ে দেবে না কেন? বলতে আমার তো একটাই শর্ত, আমার যে ভাবি নাতি আসবে তাকে রাজা করতে হবে। বলছে, তাই নাকি? এইটুকু কথা তুমি আমাকে বলবে তো? ওগো দাদু ভাই শোনো না, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি নিজে হাতে আমার ভাইকে রাজমুকুট পরিয়ে দেবো। তুমি খুশি তো দাদু? ও দাদু বলো না তুমি খুশি কি না? বলছে, হ্যাঁ খুশি। ঘুরতে ঘুরতে কালক্রমে আবার মাথায় চাপলো, হ্যাঁ আমি খুশি, কিন্তু আরেকটা কথা থেকে যাচ্ছে। বুঝ আবার কি? না তুমি না হয় রাজ্যটা ছেড়ে দিলে, বুঝলাম, তোমার ছেলেরা যদি পুরো ঘিরে বসে যে আমার বাবার রাজ্য তোমরা নিয়েছে কেন, তারা যদি অস্ত্র উঠায় আমার নাতিদের কি অবস্থা হবে? বলছে, দাদু এত বড় চিন্তা তোমার? বাবা তোমার চিন্তাধারা তো অনেক বড় দেখছি, লং টার্ম ভিশন প্ল্যান। ওকে ঠিক আছে, আমার বাবার সুখের জন্য আমি আমার ঐহিক সমস্ত সুখ বিসর্জন দিয়ে আকুমার ব্রহ্মচর্য ব্রত পালন করলাম। তো এটা হরি বলতে বলেই দিলেন, এটা আমরা যেরকম আশ্রমে থাকি আমাদের ব্রহ্মচারীদের কথার মতো না, কিন্তু আমরা দেখি আপনারা হয়তো অনেকে দেখে অভ্যস্ত হয়ে গেছেন যে ব্রহ্মচারী কিছুদিন থাকে আবার মেয়ে নিয়ে বিয়ে করে। এটাও শাস্ত্র অনুমোদন, কিন্তু উপকুরবান ব্রহ্মচারী আর নৈষ্ঠিক ব্রহ্মচারী দুটো ভাগ আছে, কিন্তু এটা নিন্দার কিছু নেই। তো কেউ সারা জীবন পুরো নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য ব্রত থাকতে পারে, অথবা কেউ কিছুদিন ব্রহ্মচর্য থাকার পরেও সে গুরুদেবের আদেশ বা গুরুদেবের অনুমতি নিয়ে সে সংসার আশ্রমে প্রবেশ করতে পারে। নিন্দার কিছু নেই। ভগবান গীতায় নিষেধ করেছেন নিন্দা করতে। গীতার 9ম অধ্যায়ে সাধুর এব সব মন্তব্য, তাকে আগের মতোই সাধু বলে সম্মান করবে, নিন্দা করার কিছু নেই। কিন্তু আমরা শ্রদ্ধার ধরুন যে এত সুন্দর শ্রদ্ধা করতাম, প্রভু আপনি বিয়ে করে ফেললেন। আমি বোঝাতে চাইছি যে আমাদের ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করি আবার ভাঙি, কিন্তু তখনকার দিনের রাজা রাজরাদের তাদের মহাপুরুষদের তাদের মুখ থেকে যা কথা বের হবে, তা আমি আকুমার ব্রহ্মচারী থাকব, এই কথাটা ভীষ্মদেবের জন্য অনেক বড় কথা। কিন্তু কেন না, ভীষ্মদেবের ব্রহ্মচারী হওয়ার কোনো দরকারই ছিল না। তার সে ছিল রাজকুমার, রাজ ঐশ্বর্য সব কিছু সাপোর্ট ছিল। আমাদের মাঝে মাঝে হয় পরীক্ষা টরীক্ষা ফেল করলে চলে আসি, কাউকে বিয়ে করব বলেছিলাম কথা শুনলো না, ছেড়ে পালিয়ে এলাম। তো অনেক কিছুর জন্য অনেকে হয়ে যায় ব্রহ্মচারী, বা কেউ কিছু ভক্ত নৈষ্ঠিক সহকারে ব্রহ্মচর্য ব্রত পালন করার জন্য আসে। কিন্তু ভীষ্মদেবের তো সব রকমের সুবিধা ছিল গৃহস্থ হওয়ার। অনেকে বলেন চাকরি না পেলে চলো ইস্কনে ঢুকে যায়, বেকার আর কি করবো, না এরকম না, কিন্তু সব সুবিধা ছিল। কিন্তু তিনি যে সমস্ত ভোগ ঐশ্বর্য ত্যাগ করেছেন, এত বড় কার জন্য ত্যাগ করলেন? বাবার জন্য। উপর থেকে ভীষণ ভীষণ সব দেবদেবের উপর থেকে পুষ্প বৃষ্টি করছেন আর উচ্চারণ করছেন ভীষণ প্রতিজ্ঞা। বলুন তো, ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা করতে নাম হয়ে গেল ভীষ্মদেব। ভীষ্মদেব কার জন্য সমস্ত কিছু ত্যাগ করেছেন? বাবার জন্য।
আর লোকে তাইও বলেন, যখন কেউ ব্রহ্মচারী হয়ে যায় মন্দিরে চলে আসে, লোকে শোনায়, লোকে কথা শোনায়। কিন্তু কি শোনায়? আরে বাবা মার সেবা বড়, বাবা মার সেবা বাদ দিয়ে তুমি হরি সেবা করতে যাচ্ছ, হরি পাবে না তো, বাবা মাকে কাঁদি বলে। কিন্তু বাবা মার সেবা আমরা কতটুকু করি? ভীষ্মদেব যা করে গেলেন, কতটুকু আমরা করি বাবা মার সেবা? বড় জোর এই করব, আমি জব করছি, ঠাকুর সেবা করছি, তোমাদের সেবা করার সময় নেই, তোমরা বৃদ্ধাশ্রমে যাও, এইটুকু করতে পারো, টাকা পয়সা দিয়ে ওখানে থাকো, ওরা সেবা করবে। আর কি করবো আমরা? কতটুকুই বাবা মার সেবা করি? ভীষ্মদেব দেখিয়েছেন বাবার কি করে সেবা করতে হয়। নিজের সমস্ত ঐহিক সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে পিতার সেবা করে গেলেন। আর পিতাও ততটা তেজিয়ান ছিলেন। তেজিয়ান ছিলেন কি না? তেজিয়ান না থাকলে স্বর্গের দেবী আসে বিয়ে করতে? বলুন তো। আমাদের এখানে একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে কত কিছু করতে হয়। তুমি কি চাকরি করো? তোমার কি ভালো বাড়ি আছে? তোমাকে বিয়ে করব? মেয়েরা বলছে এখন। অনেক লোক বলে না যে মহারাজ আমার মেয়েটাকে একটু ঠিক করে দেন। আমি জিজ্ঞাসা করে কি চাই? চাকরি থাকতে হবে, চাকরি। তো সুতরাং কত বড় ব্যক্তি ছিলেন শান্তনু মহারাজ, গঙ্গার দেবী এসেছিলেন, তাকে স্বামী রূপে গ্রহণ করেছেন। তিনিও ভীষ্মদেবের উপরে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন। কি আশীর্বাদ দিলেন? কি আশীর্বাদ? ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু। কোনো প্রকারের কোনো ব্যক্তি, কোনো অস্ত্র শস্ত্র, কোনো জীবজন্তুর দ্বারা তোমার মৃত্যু হবে না। এমনকি শুধু এই জগতের না, এমনকি কোনো দৈব শক্তিও তোমাকে মারতে পারবে না। কোনো দৈব শক্তির দ্বারা তুমি মরবে না। তুমি যদি ইচ্ছা করো তবে তুমি মারা যাবে। এত বড় বর, এত বড় আশীর্বাদ তিনি লাভ করেছিলেন। তথাপি এটাও সত্য, ব্রহ্মচর্য জীবনে ব্রহ্মচর্য ব্রত তো গ্রহণ করলেন, কিন্তু ব্রহ্মচর্য ব্রতে থাকার যে বিভিন্ন প্রকার বিপদ বাধা কিভাবে কাটাতে হয়, কিভাবে বাধাগুলো আসে, সেটাও ভীষ্মদেবের জীবনে ফুটে উঠেছে কি না? সেটাও প্রকাশ পেয়েছে। কিভাবে অম্বা পিছনে লেগে গেলেন। অম্বার তো বিশাল হিস্ট্রি। ভীষ্মদেব তার প্রতিশ্রুতি মতো সত্যবতীর সঙ্গে শান্তনু মহারাজের বিবাহ হলো, 2 সন্তান হলো, ছেলে বিচিত্র বীর্য, চিত্রাঙ্গদা, না ঠিক বলছি? চিত্রাঙ্গদা, বিচিত্র বীর্য। তারা নামালক, তাদেরকে তারা রাজা, রাজ্য চালায় কে? ভীষ্মদেব। আমাদের দেশে একবার ছিল না মনমোহন সিং রাজা, রাজ্য চালাতো সোনিয়া গান্ধী, ঠিক ওই রকমই রাজা বিচিত্র বীর্য চিত্রাঙ্গদা, রাজ্য চালাতো কে? ভীষ্মদেব। নাবালক, এতটাই নাবালক, তখনকার দিনে তো হাটে বাজারে মেয়ে পাওয়া যেত না, ধরে এনে বিয়ে করব। বিয়ে করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, স্বয়ম্বর সভাতে গিয়ে বীর্য শুল্কা দিয়ে মেয়েকে জয় করে আনতে হবে। ততটুকুই বল ছিল না। ভাইদের বিয়ের জন্য ভীষ্মদেব গেছেন কন্যা খুঁজতে। কাশীরাজের 3 কন্যার স্বয়ম্বর সভা, বীর্য শুল্কা করা হয়েছে। সেখানে অনেক রাজকুমার এসছেন। আর সেখানে শল্য মহারাজও ছিল। সে তো একদম জেদি হয়েছিল, আমি এখান থেকে অম্বাকে তুলে নিয়ে যাব। কিন্তু হঠাৎ দেখে, ট্রান্সলেট গরু মাঝের কথাগুলো ট্রান্সলেট করো। তো আনার উপায় নেই, সেদিন ভীষ্মদেব রথ নিয়ে হাজির। ভীষ্মদেবকে দেখে সবাই কানাকানি করছে, এ তো ব্রহ্মচারী, এ আবার বিয়ে বাড়িতে কেন? এর আবার বিয়ে করার ইচ্ছা হলো নাকি কি গো? আর সবাই ভয়ও করছিল, কারণ ভীষ্মদেব এসে গেছেন মানে আমাদের আর জুটবে না কপালে। তো কালকে বলি বাকিটা। হরে কৃষ্ণ, ধন্যবাদ। শ্লোকনবাদ, গরু মাঝ আসার আগে স্লোগান বা তাৎপর্য পড়তে। বিয়ে বাড়ির কথা তো কালকে শুনবেন, অসুবিধা কোথায়? হরে কৃষ্ণ। জয় হিজ হোলিনেস ভক্তি বিজয় ভাগবত
स्वामी महाराज की, विश्व पंचक महाव्रत की जय, महाभारत की जय। जय राधा माधव कुंज विहारी, जय राधा माधव। गोपी जन वल्लभ गिरिवरधारी, जय यशोदानंदन व्रज जन रंजना, जमुना तीरावनचारी, जमुना। जय राधा माधव कुंज विहारी, जय राधा। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। जय श्री कृष्ण। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। 2:26 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्णा। श्रीमद् भागवतम प्रथम स्कंद द्वितीय स्कंध प्रथम अध्याय 26 नंबर श्लोक। पातालमेतस्य हि पादमूलम पठन्ति पार्ष्णी प्रपदे रसातलम, महातलम विश्वसिजोऽथ गुल्फौ तलातलम वै पुरुषस्य जंघे। Translation and purport by His Divine Grace Srila A.C. Bhaktivedanta Swami Prabhupada. जय जय श्री श्रीमद जयपत स्वामी गुरु महाराज की जय।
Hare Krishna. Reading from the Srimad Bhagavatam, Canto 2, Chapter 1, text number 26. Persons who have realized it have studied that the planets known as Patala constitute the bottoms of the feet of the universal Lord, and the heels of the toe and the toes are the Rasatala planets. The anklets are the Mahatala planets, and his shanks constitute the Talatala planets. Outside the bodily existence of the Supreme Personality of Godhead, the manifested cosmic existence has no reality. Everything and anything of the manifested world rests on him, as confirmed in the Bhagavad Gita 9:4. But that does not imply that everything and anything in the vision of a materialist is the Supreme Personality. The conception of the universal form of the Lord gives a chance to the materialist to think of the Supreme Lord. But the materialist must know for certain that his visualization of the world is a spirit of lording over it. It is not God realization. The materialistic view of exploitation of the material resources is occasioned by the illusion of the external energy of the Lord, and as such, if anyone wants to realize the supreme truth by conceiving of the universal form of the Lord, he must cultivate the service attitude. Unless the service attitude is revived, the conception of Virat realization will have very little effect on the seer. The transcendental Lord, in any conception of his form, is never a part of the material creation. He keeps his identity as Supreme Spirit in all circumstances and is never affected by the three material qualities, for everything material is contaminated. The Lord always exists by his internal energy. The universe is divided into 14 planetary systems. 7 planetary systems called Bhur, Bhuvar, Swar, Mahar, Janas, Tapas and Satya are upward planetary systems and above the other. There are also 7 planetary systems downward, known as Atala, Vitala, Sutala, Talatala, Mahatala, Rasatala and Patala, gradually one below the other. In this verse, the description begins from the bottom because it is in the line of devotion that the Lord's bodily description should begin from his feet. Shukadeva Goswami is a recognized devotee of the Lord, and he is exactly correct in the description. অনুবাদ তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অধ্যয়ন করেছেন যে পাতাল লোক সেই বিরাট পুরুষের পাদমূল, রসাতল তাঁর পদের অগ্র ও পশ্চাৎ ভাগ, মহাতল তার পদদ্বয়ের গুল্ফ প্রদেশ এবং তল ও অতল লোক তার জঙ্ঘাদ্বয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের শরীরের অতীত এই দৃশ্যমান জগতের কোনো বাস্তব অস্তিত্ব নেই। ব্যক্ত জগতের সব কিছুই তাঁকে আশ্রয় করে বিরাজ করে, যে কথা শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে জড়জগতের বন্ধনে আবদ্ধ ব্যক্তিদের যা কিছু গোচরীভূত হয় তা সবই পরমেশ্বর ভগবান। ভগবানের বিশ্বরূপের ধারণা জড়বাদীদের ভগবান সম্বন্ধে চিন্তা করবার সুযোগ দেয়। তবে জড়বাদীদের নিশ্চিতভাবে এটি জেনে রাখা উচিত যে ভোগের দৃষ্টিতে এই জগতের দর্শন কখনোই ভগবদ উপলব্ধি নয়। ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জড়জগতের সম্পদ ভোগ করার প্রবৃত্তির উদয় হয়। কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি ভগবানের বিশ্বরূপের ধারণার মাধ্যমে পরম সত্যকে জানতে চান, তাহলে অবশ্যই সেবা প্রবৃত্তির অনুশীলন করতে হবে। সেবা প্রবৃত্তি বা ভক্তিভাবের উদয় না হলে বিরাট রূপের উপলব্ধিতে কোনো কাজ হবে না। চিন্ময় ভগবান তাঁর কোনো রূপেই জড় সৃষ্টির অন্তর্ভুক্ত নন। চিন্ময় ভগবান তাঁর কোনো রূপেই জড় সৃষ্টির অন্তর্ভুক্ত নন। তিনি সর্ব অবস্থাতেই সচ্চিদানন্দময় এবং তিনি কখনোই জড়জগতের ত্রিগুণের দ্বারা প্রভাবিত হন না।
কেননা জড়জগতে সব কিছুই কলুষিত। ভগবান সর্বদাই তাঁর অন্তরঙ্গা শক্তিতে বিরাজ করেন। ব্রহ্মাণ্ড চতুর্দশ ভুবনাত্মক, তার 7টি ঊর্ধ্বলোক যথা ভূ, ভুব, স, মহ, জন, তপ এবং সত্য, আর 7টি অধলোক হচ্ছে তল, অতল, বিতল, রসাতল, তলাতল, মহাতল এবং পাতাল। এই শ্লোকে সর্বনিম্ন স্তর থেকে গ্রহলোকগুলির বর্ণনা করা শুরু হয়েছে, কেননা ভক্তি মার্গে ভগবানের শ্রীঅঙ্গের বর্ণনা পা থেকে শুরু করা হয়। সুখদেব গোস্বামী সর্বজনবিদিত ভগবত ভক্ত এবং তাঁর বর্ণনা অবশ্যই নির্ভুল। Translation one more time. তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অধ্যয়ন করেছেন যে পাতাল লোক সেই বিরাট পুরুষের পাদমূল, রসাতল তাঁর পদের অগ্র ও পশ্চাৎভাগ, মহাতল তাঁর পদদ্বয়ের গুল্ফ প্রদেশ এবং তল ও অতল লোক তাঁর জঙ্ঘাদ্বয়। Translation once again. Persons who have realized it Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Gauravani Pracharine Nirvishesha Sannavati Paschatya Deshatarine Shri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Siddhasati Gaura Bhakta Vrinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Namah Krishna Jadavaya Namaha Namala Govinda Ram Sri Madhusudana Mokha Karoti Vachalam Pangong Langhayate Girim Yatri Tatavan Mande Sri Gurum Deenatarinam Paramananda Madhavam Sri Gurum Sri Chaitanya Ishwaram. Hare Om Tat Sat. So this verse is describing the Virat Rupa of the Lord. So this verse is describing the Virat Rupa of the Lord. এই শ্লোক ভগবানের বিরাট রূপের বর্ণনা করছে। এখানে স্পষ্ট বলে হয়েছে যে এই দ্বারা ভগবান উপলব্ধি করা যায় না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এর দ্বারা ভগবানের উপলব্ধি করা যায় না। It is very explicitly explained here that by this form one cannot realize the Supreme Lord. ঈশ্বর ভগবান সবসময় পারমার্থিক রূপ থাকেন। পরমেশ্বর ভগবান সবসময় পারমার্থিক দিব্য রূপে থাকেন। The Supreme Personality of Godhead always maintains his transcendental divine form. এবং ইনি বাহিরের শক্তি থেকে প্রকাশিত নয়, তিনি তার অন্তরঙ্গ শক্তি দ্বারা প্রকাশিত। এবং তিনি বহিরাঙ্গা শক্তির দ্বারা বিরাজিত নন, কিন্তু তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা সদা বিরাজিত। And he is not situated in his external energy, but he is always situated in his internal energy. So, but to help the conditioned souls
see the Supreme Lord, this description is given. So, but to help the conditioned soul see the Supreme Lord, it appears material. Kintu, Now, the description is given. বদ্ধ জীবকে ভগবত দর্শনের সুবিধা করে দেওয়ার জন্য এই রকম ধরনের বর্ণনা প্রদান করা হয়ে থাকে। so what we should understand that normally the materialists have an enjoying attitude in the material world. So we should understand that normally the materialists have an enjoying attitude in the material world. আমাদের বোঝা উচিত যে সাধারণত জড়বাদীদের ভোগবৃত্তি করার প্রবণতা থেকে থাকে এই জড় জগতে। কিন্তু ভক্তির পথে এখন সেবাভাব উদয় দরকার। কিন্তু ভক্তি পথে এখন সেবা ভাব উদয় দরকার। But in the devotional path now we must develop the devotional attitude or the service attitude. এখন সেবাভাব থাকলে আমাদের ভক্তির পথে কাজ হয়। এখন সেবা ভাব থাকলে আমাদের ভক্তি পথে কাজ হয়। Now if we have the devotional attitude, service attitude, then it is very useful in the path of devotional service. Now we are having an attitude to enjoy and control this material energy. We are having an attitude to control and enjoy this material energy. আমাদের বর্তমানে একটা মনোভাব রয়েছে যে আমরা এই জড় শক্তিকে আমরা নিয়ন্ত্রণ করব এবং উপভোগ করব। এইভাবে আমরা জড়িত বদ্ধ হয়ে থাকি। তো এইভাবে যদি আমরা জড়িত এবং বদ্ধ হয়ে থাকি, if we remain like this entangled and completely bound, Every activity we do materially, whether good or bad, we're bound up in this material world. every activity that we do, whether good or bad, we are bound up in this material world. প্রতিটি কর্ম যা আমরা করে থাকি, যা ভালো হোক বা মন্দ হোক, তা আমাদেরকে এই জড় জগতে আবদ্ধ করে ফেলবে। আর পুণ্য কর্ম করলে উপরে যাওয়া হয়। পুণ্য কর্ম করলে উপরে যাওয়া হয়। If we perform pious activities, we go upward. পাপ কাজ করলে নিচে যাওয়া হয়। পাপ কাজ করলে নিচে যাওয়া হয়। And if we perform sinful activities, we go downward. চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, এই ভালো এই মন্দ সব মনের ব্রহ্ম। চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, এই ভালো এই মন্দ সব মনের ভ্রম। So in the Chaitanya Charitamrita there is a famous verse that says that this is good, this is bad, this is all the trickery or the illusion of the mind. So we should see that everything material is contaminated. So we should see that everything material is contaminated. আমাদের এইভাবে দেখা উচিত যে যা কিছুই জড় সবটাই কলুষিত। Lord Chaitanya's path is bhakti, service, attitude. Lord Chaitanya's path is bhakti and service attitude. ভগবান চৈতন্য মহাপ্রভুর পন্থা হচ্ছে ভক্তি এবং সেবা ভাব। We want to serve the Supreme Personality of Godhead. We want to serve the Supreme Personality of Godhead. আমরা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করতে চাই। সেই সেবা না হলে এখন আমাদের ভগবানের কাছে আসতে পারি না। সেই সেবা না হলে আমরা ভগবানের কাছে আসতে পারি না।
সেই জন্য এখন নবদ্বীপ ধাম হচ্ছে 9 দিন, 9টা প্রকার ভক্তি সেবা আছে। তো এখন নবদ্বীপ ধাম হচ্ছে 9টা দ্বীপ এবং সেখানে 9 প্রকারের ভক্তি সেবা রয়েছে। নবদ্বীপ ধাম consists of 9 islands and 9 processes of devotional service are performed. So starting from hearing and chanting. And starting from hearing and chanting, এবং তা শুরু হয় শ্রবণ এবং কীর্তনের দ্বারা। So we want to hear the chanting of the holy name. We want to chant the holy name. We want to hear the chanting of the holy name and we want to chant the holy name. আমরা হরিনাম কীর্তন শ্রবণ করতে চাই এবং আমরা হরিনাম সংকীর্তন করতে চাই। Many people, মানুষ মনে করে যে একটা মানসিক জপ করলে এটা ভালো হয়, এটা সূক্ষ্ম। অনেক মানুষ মনে করে যে একটা মানসিক জপ করলে ভালো হয়, এটা সূক্ষ্ম। Many people think that to chant mentally is very nice, it is very subtle. কিন্তু বিভিন্ন শাস্ত্র আছে যে উচ্চ স্বরে কীর্তন করলে শতগুণ বেশি ফল হয়। কিন্তু বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে উচ্চস্বরে কীর্তন করলে জপ করলে শতগুণ ফল হয়। But there are different various scriptures which describe that if one chants loudly, then the benefit is 100 times more. So we want the devotees as much as possible to chant out loud. So we want the devotees to as much as possible to chant aloud. তাই আমরা চাই যে ভক্তরা যেন যতটা সম্ভব তারা উচ্চস্বরে জপ এবং কীর্তন করে। এখন হরিদাস ঠাকুর he would chant 300,000 names a day. হরিদাস ঠাকুর he would chant 300,000 names a day. হরিদাস ঠাকুর তিনি দিনে 3 লক্ষ নাম করতেন। That's 12 times more than we chant. That's 12 times more than what we chant. সেটা আমরা যা জপ করি তার থেকে 12 গুণ বেশি। If we do 16 rounds, he does 64 times 3. If we do 16 rounds, he does 64 times 3. আমরা যদি 16 মালা জপ করি, তিনি জপ করেন 64 মালা গুণ 3। But of course, we can chant extra rounds, no harm. But of course we can chant extra rounds, no harm. কিন্তু অবশ্যই আমরা অতিরিক্ত সংখ্যামালা জপ করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এখন হরিদাস ঠাকুর যে জপ বলেন তিনি উচ্চস্বরে 1 লক্ষ করতেন। এখন হরিদাস ঠাকুর যে জপ করলেন তিনি উচ্চস্বরে 1 লক্ষ করতেন। নাও হরিদাস ঠাকুর, the chanting he would perform, he would do 100,000 names aloud. 1 লক্ষ অল্প শব্দ, 1 লক্ষ তিনি অল্প শব্দ করে করতেন। And 100,000 he would do murmuring. 1 লক্ষ করতেন মানসিক। And 1 লক্ষ করতেন মানসিক। And another 100,000 he would do mentally. So there's 3 kinds of japa aloud. So there is 3 kinds of japa aloud. 3 ধরনের জপ হয় উচ্চস্বরে। But if you chant loudly, all the living entities that have tongues, but they can't chant. But if we chant loudly, then there are many living entities, they have tongue but they cannot chant. তো আমরা যদি উচ্চস্বরে জপ করি, বহু জীব জন্তু রয়েছে যাদের
যাদের জিহ্বা আছে কিন্তু তারা জপ কীর্তন করতে পারে না। কীট পতঙ্গ পশু গাছপালা আছে। কীট পতঙ্গ পশু গাছপালা আছে। There are insects and bugs and animals and birds and trees and creepers. And if we chant loudly, all these entities are liberated. And if we chant loudly, then all these entities are liberated. উচ্চস্বরে নাম কইলে তারা সব তরে, এই সমস্ত জীবজন্তুরা এরা উদ্ধার হয়ে যায়। So that's why it is 100 times more powerful. That's why it's 100 times more powerful. সেই জন্য উচ্চস্বরে নাম শতগুণ বেশি বলশালী। আমার নবদ্বীপ ধামে যা সেবা করো 1000 গুণ বেশি। এবং নবদ্বীপ ধামে যা সেবা করব 1000 গুণ বেশি। But in Navadvip Dham, whatever services performed, we get 1000 times the more benefit. And if we are in 3 miles radius of the Ganges, and if we are within 3 miles radius of the Ganges, এবং আমরা যদি গঙ্গার 3 মাইলের ব্যাসার্ধের মধ্যে আমরা বসবাস করছি, so they get again 1000 or more times. then we get again 1000 or more times the benefit. এবং তাহলে আমরা তার উপর আবার 1000 গুণ বা তারও বেশি গুণ ফল লাভ করছি। That's why it's so valuable to chant and serve in Mayapur Dham. That's why it's so valuable to chant and serve in Mayapur Dham. এই কারণের জন্যই হরিনাম কীর্তন এবং সেবা করা এই মায়াপুর ধামে এতটাই গুরুত্বপূর্ণ। আমাদের ছুটি চাই, আমাদের বৈষ্ণবের ছুটি হচ্ছে ধাম গিয়ে আর বেশি সেবা করব। তো আমাদের ছুটি চাই, কিন্তু আমরা বৈষ্ণবদের আমাদের ছুটি হচ্ছে আমরা ধামে গিয়ে আরো বেশি করে সেবা করব। We want holidays, but us Vaishnavas, for us our holidays are that we go to the holy dham of Mayapur and we perform even more service there. When people come here to Mayapur for the Gaur festival, they should do a lot of hearing, chanting, service. So when people come here for the Gaur Purnima festival, during Gaur Purnima, usually people do a lot of chanting, which they should do a lot of hearing and chanting and service. তো মায়াপুরে যখন ভক্তরা গৌর পূর্ণিমা উপলক্ষে আসেন, তখন তাদের অনেক বেশি করে শ্রবণ কীর্তন এবং সেবা করা উচিত। Because if you do nothing, and what's all this time nothing? So because if we do nothing, then what's all of this times nothing? কারণ আমরা যদি কোনো কিছুই না করি, তাহলে এই যা কিছু বর্ণনা করা হলো এই সবের সাথে গুণ দিন শূন্য দিয়ে, তাহলে তো শূন্য হবে, then it becomes zero. So we want to have the service attitude. So we want to have the service attitude. তাই আমরা সেই সেবা মনোবৃত্তি চাই, সেই সেবা মনোভাব চাই। And by come visiting the Holy Dham, Navadvip Dham, we hope that our service attitude may increase. And when we visit the Holy Dham, we hope that our service attitude may increase. এবং আমরা যখন পবিত্র ধাম দর্শন করতে আসি, আমরা এই আশা প্রার্থনা করব, এই আশা করব যে আমাদের সেবা মনোবৃত্তি যেন বৃদ্ধি হয়। আগান টিকা গ্রহণ করা অর্থ হচ্ছে
যে আমরা সেবা ভাব নিয়ে সেবা করবো ভগবান। এখন দীক্ষা গ্রহণ করার অর্থ হচ্ছে যে আমরা সেবা মনোভাব নিয়ে ভগবানের সেবা করব। The point of taking initiation or the meaning of taking initiation is that we want to achieve that service attitude, and with that service attitude we want to perform a lot of service for the Lord. So our sannyasis, they have the Tridandi sannyas, Mankai Bhakka, to serve Krishna. So our sannyasis, they have the Tridandi sannyas, which is Mon, Kai, Bhakka, to perform service. আমাদের সন্ন্যাসীদের তাদের ত্রিদণ্ড থাকে, এবং ত্রিদণ্ডের অর্থ হচ্ছে কায়, মন, বাক্য, মাইন্ড, বডি অ্যান্ড ওয়ার্ডস দে ইউজ ফর সার্ভিস। কায়, মন, বাক্য দিয়ে তারা ভগবানের সেবা করতে চায়। The brahmacharis they're using their time to serve. So the brahmacharis, they're using their time to serve. ব্রহ্মচারীরা তাদের পূর্ণ সময় তারা উপযোগ করছে সেবা করার জন্য, ব্যবহার করছে সেবা করার জন্য। এইভাবে ব্রহ্মচারী সবসময় সেবা করতে সুযোগ পায়। তো এইভাবে ব্রহ্মচারী সব সময় সেবা করতে সুযোগ পায়। So in this way the brahmacharis, they always get the opportunity to perform service all the times. But Prabhupada was saying in London that he wanted his Grihastha followers to be Paramahamsas. But Srila Prabhupada was saying in London that he wanted his Grihastha followers to be Paramahamsas. কিন্তু শিল প্রভুপাদ লন্ডনে বলছিলেন যে তিনি চাইছেন যে তার গৃহস্থ ভক্তরাও যেন পরমহংসে পরিণত হয়। পরমহংস হতে গেলে সেবা দরকার ভগবানের কাছে। পরমহংস হতে গেলে তার সেবা ভাবের দরকার ভগবানের কাছে। In order to become Paramahamsas, the devotee requires to have the service attitude towards the Lord. Prabhupada in Chaktaha, তিনি একটা ভাষণ দিচ্ছিলেন। প্রভুপাদ চাকদা তিনি একটা ভাষণ দিচ্ছিলেন। Srila Prabhupada was giving a lecture in Chakdaha of West Bengal. চাকদাহ হচ্ছে নদিয়া জেলাতে। চাকদাহ is in Nadia district. Srila Prabhupada gave the details of how he spends the whole days. Srila Prabhupada বর্ণনা দিয়েছেন তার সারা দিনের সময়সূচি বা সারা দিনের কর্মসূচির। And at the end of that, he said, "Is this human life?" And at the end of it, he said, "Is this human life?" এবং তার বর্ণনার পরে তিনি জিজ্ঞাসা করেছেন, এটা কি মনুষ্য জীবন? He said, "You add Krishna, and that will make your life perfect." And then he said, "You add Krishna, and that will make your life complete." এবং তারপর তিনি বলেছেন, তোমরা কৃষ্ণকে তোমাদের জীবনের সাথে যুক্ত করো, তাহলেই তোমাদের জীবন পরিপূর্ণতা পাবে। So he was suggested that
while they take their train to Calcutta, they can chant Hare Krishna. So he was suggesting that while they take their train to Calcutta, they could chant Hare Krishna. এবং শিল প্রভুপাদ তাদেরকে পরামর্শ দিচ্ছিলেন যে কলকাতায় যাওয়ার সময় তারা ট্রেনে যখন যাতায়াত করে তখন তারা জপ কীর্তন করতে পারে। এখন পর্যন্ত ওখানে একটা চাকদা থেকে ট্রেন যাচ্ছে, ওখানে একটা বগিতে কীর্তন করে। এখনো পর্যন্ত ওই চাকদাহ থেকে একটা ট্রেন যায় এবং ওখানে একটা বগিতে কীর্তন করে। Even till today, even till now, there is one compartment where they perform kirtan. When this train passes through Chakda, there is one compartment where they chant Hare Krishna. So I went to Tirupati, Tirumala. Then they're serving out onions and garlic and the free fruit. So I went to Tirupati, Tirumala, and they were serving out onions and garlic in the free food. তো আমি তিরুপতি তিরুমালাতে গিয়েছিলাম এবং সেখানে তারা যে বিনামূল্যে যে প্রসাদ বিতরণ করত সেই প্রসাদের সাথে পেঁয়াজ রসুন ব্যবহার করত দিত। I don't call it prasad. আমি ওটাকে প্রসাদ বলি না, খাদ্য বলেছি, সরি আমার অনুবাদ ভুল হয়েছে। গুরু মহারাজ ওটাকে খাদ্য বলেছে, সরি গুরু মহারাজ। এখন আমি বলছিলাম যে আসছে বালাজি প্রসাদ পাওয়ার জন্য। তো আমি তাদেরকে বলছিলাম যে এতগুলি লোক তারা আসছে বালাজির প্রসাদ পাওয়ার জন্য। সো আই ওয়াজ টেলিং দেম দ্যাট সো Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. So I was telling them that so many people are coming to visit Balaji and to take his prasadam. So why do you give them onion garlic? Why do you give them onion and garlic? তাহলে কেন আপনারা তাদেরকে দর্শনার্থীদেরকে পেঁয়াজ রসুন দেন? So they like it. They said they like it. তখন তারা বলল কি যে ও মানুষেরা ভালোবাসে। এখন তারা খুশি করছে বালাজিকে প্রসাদ দিতে চাও। তো এখন তাদেরকে খুশি করতে চাও না বালাজিকে খুশি করতে চাও তার প্রসাদ দিয়ে? তাদেরকে খুশি করতে চাও না বালাজির প্রসাদ দিতে চাও? ইউ ওয়ান্ট টু প্লিজ দেম অর ইউ ওয়ান্ট টু গিভ দেম বালাজি's prasadam? So then since that time they don't give any more onion garlic. So since that time they don't give any more onion and garlic. সেই সময়কাল থেকেই তারা এখন আর পেঁয়াজ রসুন দেয় না। হরি বল। And they're asked, why have you stopped? So they were asked, why did you stop? তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন আপনারা বন্ধ করে দিয়েছেন? They said, some sannyasi told us. They said some sannyasi told them. তখন তারা উত্তর দিয়েছিল যে কোন একজন সন্ন্যাসী তাদেরকে বলেছিলেন। হরি বল। We can make a difference. We can make a difference. So we can make a difference. তাই আমরা যদি চাই তাহলে আমরা একটা পার্থক্য সৃষ্টি করতে পারি। You want to see the grihastas, they can see how the brahmacharis are active,
they can also be active in devotional service. So we can see that the grihasthas, they can see how the brahmacharis are active and they can also be active in devotional service. তো আমরা চাই যে গৃহস্থরা তারা দেখুন যে ব্রহ্মচারীরা তারা কতটাই সেবা ব্যস্ত রয়েছে, তো সেটা দেখে তারাও এইরকম ভাবে সেবায় ব্যস্ত হতে পারে। Grihasthas, they have family, children, many things to oversee. তো grihasthas, they have family, children, so many things to oversee. গৃহস্থদের অনেক কিছুই দেখভাল করতে হয়, যেমন স্ত্রী, পুত্র, পরিবার ইত্যাদি ইত্যাদি। But sometime, just like you eat prasadam. Just like for some time, just like we eat, so we eat prasadam. কিন্তু কিছু কিছু সময় রয়েছে যেমন আমাদেরকে খেতে হয়, আমরা যদি খাবো তাহলে আমরা প্রসাদ পাবো। We spend time worshiping the deity. We spend some time worshiping the deity. আমরা কিছু কিছু সময় কিছু কাল ব্যয় করি শ্রী বিগ্রহের পূজা করতে। মন্দিরে গিয়ে বা ঠাকুরের পূজা করা হয়। মন্দিরে গিয়ে অথবা নিজের বাড়ির মধ্যে ঠাকুরের পূজা করা হয়। Either we go to the temple or we worship the Lord in our homes. And we read Prabhupada's books. And we read Prabhupada's books, এবং আমরা শিল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন করি, পড়ি। Bhagavad Gita, Srimad Bhagavatam, Chaitanya Charitamrita, etc. ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, etc. ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত ইত্যাদি। So, in this way, we keep our service attitude to Krishna. In this way we keep our service attitude to Krishna. এইভাবে কৃষ্ণের প্রতি আমাদের সেবা মনোভাব আমরা বজায় রাখি। There was one family in Calcutta. There was one family in Calcutta. একটি পরিবার ছিল কলকাতাতে। The wife, the children, they all were my disciples. The wife, the children, they all were my disciples. স্ত্রী এবং সন্তানেরা তারা সকলেই আমার শিষ্য শিষ্যা ছিল। But this husband, he was not interested. But the husband, he was not interested. কিন্তু স্বামীর কোনো রকম আগ্রহ ছিল না। Then the husband was diagnosed with cancer. Then the husband was diagnosed with cancer. তারপর তার স্বামী কর্কট রোগ বা ক্যান্সার রোগের সূচনা পেল। And he was on his bed. His cancer was advanced. And he was on his bed and the cancer was advanced. এবং ক্যান্সার রোগ এতই বাড়াবাড়ি হয়েছে যে সে তার শয্যায় শুয়েছিল। তারপরে কিছু ভয়ঙ্কর মানুষ জেল মধ্যে এসে গেছে। তারপর কিছু ভয়ঙ্কর মানুষ দেয়ালের মধ্যে এসে গেছে। And some ferocious beings, human beings, they entered through the wall. And the হাতে দড়ি ছিল। এবং তাদের হাতে এই দড়ি ছিল। And they had ropes in their hands. It looked like Yamadutas. It looked like they were Yamadutas. দেখে মনে হচ্ছিল যেন তারা সব যমের দূত। এখন উনি যখন দেখছেন, না 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 আমি যাব না, না না না। এবং উনি তখন দেখছেন এবং বলছেন না 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 আমি যাব না, আমি যাব না। And then he saw them and he started shouting, no no no, I won't go, I don't want to go. And then they disappeared to the wall. And then they disappeared through the wall. তারপর তারা আবার দেয়ালের মধ্যে বিলীন হয়ে গেল। He called his wife. He called his wife. I want Japamala, I want Nektis. তিনি তার স্ত্রীকে ডাকলেন
I want japamala, I want neck beads. আমি জপের মালা চাই, আমি কণ্ঠি মালা চাই। Bhagavad Gita পড়ো আমার জন্য। ভাগবত গীতা পড়ো আমার জন্য। Read the Bhagavad Gita for me. And in 1 second, Yamaduta made him a devotee. And in 1 second, Yamadutas made him a devotee. 1 সেকেন্ডের মধ্যে যমদূতরা তাকে ভক্ত করে দিয়েছে। হরি বল। So Yamadut তাকে সুযোগ দিয়েছে। যমদূত তাকে সুযোগ দিয়েছে ভক্ত হতে। Yamadutas gave him an opportunity to become a devotee. সবাই সেই সুযোগ পাবে কিনা, সেই জ্ঞান হবে কিনা, সবাই সেই সুযোগ পাবে কিনা, সেই রকম ধ্যান হবে কিনা। Everybody may not get that opportunity. Everybody may not have that thought. Because his family was all devotees. Because his family were all devotees. কারণ তার পরিবারের সকলেই ভক্ত ছিল। He got that So he got that opportunity. তাই তিনি সেই সুযোগটা পেয়েছিলেন। So our grihastas can also preach to their neighbors, to their work colleagues, to their student colleagues. So the grihastas, they can also preach. They can preach to their neighbors, their work colleagues, their student colleagues. তো গৃহস্থরা তারাও প্রচার করতে পারে। তারা তাদের প্রতিবেশীদেরকে প্রচার করতে পারে, তাদের সহকর্মীদেরকে প্রচার করতে পারে, তাদের ছাত্রকর্মীদের প্রচার করতে পারে। So Bhakti Bhagavat Swami, Bhakti Vijay Bhagavat Swami can give you some tips. Bhakti Vijay Bhagavat Swami can give you some tips. ভক্তি বিজয় ভাগবত স্বামী আপনাদেরকে কিছু কিছু পরামর্শ দিতে পারেন, কিছু টোটকা দিতে পারেন। Anyway, this universe does not exist except that Krishna is there. Anyway, this universe does not exist except but Krishna's desire. যাই হোক, এই ব্রহ্মাণ্ড এর কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু কেবলমাত্র কৃষ্ণের ইচ্ছা ব্যতি রেখে, অর্থাৎ কৃষ্ণের ইচ্ছা ব্যতি রেখে এই ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্বই থাকে না। Nothing but Krishna. Everything else is illusion. তাই therefore there is nothing but Krishna and everything else is illusion. তাই কৃষ্ণ ব্যতি রেখে আর কোনো কিছুরই অস্তিত্ব নেই এবং বাকি সবটাই হচ্ছে কেবল মোহ। But he wants to enjoy, so he manifested many energies. But he wanted to enjoy and therefore he manifested many energies. কিন্তু তিনি উপভোগ করতে চেয়েছেন, আনন্দ লাভ করতে চেয়েছেন, তাই তিনি অনেক ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, অনেক শক্তি সৃষ্টি করেছেন। সরি, we are the Jiva Shakti. We are the Jiva Shakti. আমরা হলাম জীব শক্তি। এখন জগতে এক সিকি পরিমাণ শক্তি দ্বারা প্রকাশিত। এখন এই জড় জগৎ এক সিকি পরিমাণ শক্তি দ্বারা প্রকাশিত। Now this material creation is but 1/4 of the energy of the Lord that is manifested. Paramasic Jagat, Vaikuntha Dham, say 3/4 Shakti. পারমার্থিক জগৎ বৈকুণ্ঠ ধাম সেটা 3/4 বা তৃতীয় অংশ শক্তি। এখন আমরা ভগবানের সেবা ভাব থাকে, আমরা ওখানে যেতে পারি। তো এখন আমরা যদি ভগবানের
সেবা করতে যদি আমাদের সেবা ভাব থাকে তাহলে আমরা ওখানে যেতে পারি। Now if we have this service attitude for devotional service, then we can go there. কিন্তু আমরা যদি উপভোগ করার মনোবৃত্তি থাকে আমরা এখানে থাকবো। কিন্তু আমাদের যদি উপভোগ করার মনোবৃত্তি থাকে তাহলে আমরা এইখানেই থাকবো। But if we have the enjoying propensity or the enjoying attitude, then we will remain here. So we want to have our service attitude to give the Lord pleasure. So we want to have our service attitude and give the Lord pleasure. তাই আমরা আমাদের সেবা মনোবৃত্তি সেবা মনোভাব আমাদের আয়ত্ত করতে চাই এবং এর দ্বারা ভগবানকে আনন্দ দিতে চাই। এখন a few of the grihastas, they have Krishna conscious children, that's their service to Krishna. So if the grihastas, they have Krishna conscious children, that's their service to Krishna. যদি গৃহস্থ ভক্তরা কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করে তাহলে সেটা তাদের কৃষ্ণের প্রতি সেবা। Bhaktivinoda Thakur, he had a son like Bhaktisiddhanta Saraswati Thakur. So Prabhupada said we need many children like that. Srila Bhaktivinoda Thakur had a son like Srila Bhaktisiddhanta Saraswati Thakur, and Srila Prabhupada said that we need many sons like that. Srila Bhaktivinoda Thakurer Srila Bhaktisiddhanta Saraswati ঠাকুর প্রভুপাদের ন্যায় একটি পুত্র ছিল এবং শিল প্রভুপাদ বলেছেন যে আমাদের এইরকম ধরনের অনেক পুত্রের প্রয়োজন। So whether one is a grihastha or whether one is a brahmachari, they should engage in Krishna's service. So whether one is a grihastha or one is a brahmachari, they should engage in Krishna's service. অতএব যদি কেউ গৃহস্থ হোক বা যদি কেউ ব্রহ্মচারী হোক তাদের কৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়া উচিত। If there are any questions, যদি কারোর কোনো প্রশ্ন থাকে। হরে কৃষ্ণ গুরু মহারাজ, অনেক ধন্যবাদ, শতকোটি দণ্ডবোধ প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আপনার ক্লাসে বললেন কি যদি নবদ্বীপ ধামে কেউ সেবা করে 1000 গুণ ফল লাভ হয়। আপনার শরীর মুক্তিকে আমি আগে শুনেছি কি কলকাতায় যদি কেউ সেবা করে 10,000 গুণ লাভ ফল প্রাপ্ত হবে, তো এটা কেন? Wow. What's your question? Hi, well. Hare Krishna. Guru Maharaj, I have heard that from your lotus mouth that today you have mentioned that if one serves in Navadvip Dham, one gets 1,000 times the benefit. But I have heard from your lotus mouth that if one serves in Calcutta, they get 10,000 times the benefit. So how is that? You see, in Mayapur, 1,000, and then Daular Manti 100, and then because you get another 100, and next to the Ganges you get a lakh or 1,000 or something. So it depends. Calcutta is Gormando Bhumi. So you see, in Navadvip you get 1,000 times, and then for Kartik you get another 100, and if you're next to the Ganges, then you get
1,000 or 1,00,000 times. So, and then Ekadashi you get more. So in this way it is mentioned. But Calcutta is part of Gaur-Mandala Bhumi. দেখুন নবদ্বীপ ধামে ব্যাপারটা হচ্ছে আপনি নবদ্বীপ ধামে আসা মাত্রই 1000 গুণ পাচ্ছেন। তারপর যদি দামোদর মাস কার্তিক মাসে করেন তাহলে আরও 100 গুণ তার উপরে যোগ হবে। তারপর যদি একাদশী হয় তাহলে আরও বেশি গুণ, গঙ্গার তীরে যদি হয় তাহলে 1000 বা লক্ষ গুণ। তো এইভাবে কিন্তু কলকাতা সেটা হচ্ছে গৌরমণ্ডল ভূমির অন্তর্গত। I think that Prabhupada he said something. আমার মনে হয় যে শিল প্রভুপাদ এই বিষয়ে কিছু একটা বলেছেন। So he said he couldn't stay in Calcutta. Those who stay in his birthplace city have got special blessings. He said he couldn't stay in Calcutta, but those who stay in the birthplace city, they get special mercy. আমার মনে পড়ে শিল প্রভুপাদ বলেছেন তিনি কলকাতায় থাকতে পারেননি, কিন্তু যারা জন্মস্থান শহরে থাকে, আচার্যের জন্মস্থান শহরে যারা থাকেন তারা বিশেষ কৃপার অধিকারী হয়। হরি বল। So I don't remember how many times but Prabhupada said something. I don't remember how many times but Srila Prabhupada said something. আমার মনে পড়ে না কত গুণ, কিন্তু Srila Prabhupada এই বিষয়ে কিছু বলেছেন। I'll look it up. I'll look it up. আমি আবার খুঁজে দেখব। পরবর্তী প্রশ্ন। মাইকের সাউন্ডটা দিয়ে দিন। গুরু মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কৃপা করে আমাদেরকে সময় দিচ্ছেন এই বিশ্ব পঞ্চকের মধ্যে। Guru Maharaj, thank you so much. You're mercifully giving us so much time during this Bhishma Panchaka. আমাদের মনে হচ্ছে যে আপনাকে দর্শন করে আমাদের বিশ্ব পঞ্চক ব্রত সাকসেস হচ্ছে। We are feeling that simply by having your darshan, our Bhishma Panchak is completely successful. Prabhu Prashna. তো গুরু মহারাজ, নবদ্বীপ ধামের সবার যে কথাটি আপনি বলেছিলেন, তা আমরা যারা বাইরে আছি, বিশেষ করে বাংলাদেশে, আমরা প্রতিনিয়ত প্রতিকূলতার মধ্যে মুসলিমদের সঙ্গে রীতিমতো ফাইটিং করে আমাদের টিকে থাকতে হচ্ছে। তা আমাদেরও ইচ্ছা হয় আমরা নবদ্বীপ ধামে এসে সেবা করি। এখন সেই বাংলাদেশে থেকে আমাদের যদি নবদ্বীপ ধামে আমরা কিভাবে আসতে পারি, এই মহৎ এই পূর্ণ সেবা অধিকার আমরা কিভাবে লাভ করতে পারি? Guru Maharaj, you have mentioned just now about the glories of Navadvip Dham and residents of Navadvip Dham, how beneficial and how profitable it is. But Guru Maharaj, we are in Bangladesh constantly facing opposition, and we are in such unfavorable situations trying to carry out the preaching, but practically we are on a war front with with certain groups. So my question is, how can we remain in the Navadvip Dham? We can get the benefits of remaining in Navadvip Dham while we are in our respective preaching fields. Interesting question. Interesting question. অত্যন্ত মনোমুগ্ধকর প্রশ্ন। Of course, যদি আমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন করে খ্রিস্টের জন্য, তিনি তাদের বিনিময় তিনি অনেক কৃতজ্ঞ। Of course, আমরা যদি কৃষ্ণের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হই, তাহলে তার বিনিময়ে কৃষ্ণ আমাদের প্রতি কৃতজ্ঞ থাকেন। We should understand that if we face many unfavorable situations for the sake of Krishna, for the service of Krishna, we should know that Krishna is very grateful with us.
we can serve in Navadvip Dham in separation. We can serve in Navadvip Dham in separation. আমরা বিরহ ভাবে নবদ্বীপ ধামের সেবায় নিযুক্ত হতে পারি। Just like whether you get more credit if you stay in Navadvip Dham or if you go out on Sankirtan preaching. ঠিক যেমন আপনি বেশি ফল পাবেন যদি আপনি নবদ্বীপে বাস করবেন, না আপনি বেশি ফল পাবেন যদি আপনি বেরিয়ে যান প্রচার করতে। এখন মায়াপুর জন্য প্রচার করা হয়, তার জন্য আমরা আচার্য প্রতিষ্ঠিত আচার্য পূর্ব আচার্যগণ বেশি খুশি হয়। তো আমরা যদি মায়াপুর ধাম সম্বন্ধে যখন প্রচার হয় তখন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য এবং পূর্ব আচার্যগণ তারা সকলেই খুশি হন। When we preach and spread the glories of the holy dham, Mayapur dham, then our founder acharya, our previous acharyas, they are very, very pleased. So some of these Shastra says about Navadvip Dham, Vrindavan Dham, how much benefit you get. The Shastra says about Navadvip Dham and how much benefit you get. শাস্ত্রতে নবদ্বীপ ধামের বর্ণনা রয়েছে এবং কত ফল আপনি পাবেন নবদ্বীপ ধামে থাকলে সেগুলি বর্ণনা করা রয়েছে। কিন্তু সেই বাইরে গিয়ে প্রচার করা বা preaching করা যে ফল হয় সেটা হিসাব নাই। কিন্তু সে বাইরে গিয়ে প্রচার করা বা প্রচারে লিপ্ত থাকা তাতে যে ফল হয় তার কোনো হিসেব নেই। But when one goes out to preach or when one is in the preaching arena, preaching field, the amount of benefit, the benefit that one gets, it's not even calculable. It's not, one cannot calculate it even. I was going out from Mayapur and distributing books. I was going out from Mayapur and distributing books. আমি মায়াপুর থেকে বাইরে যেতাম গ্রন্থ বিতরণ করতে। Prabhupada didn't tell me, oh, you stay in Mayapur, you get more credit. Prabhupada didn't tell me, oh, you stay in Mayapur, you'll get more credit. Prabhupada আমাকে বলেননি যে তুমি মায়াপুরে থাকো তুমি আরো বেশি ফল লাভ করবে। He told me to distribute 10,000 big books, 100,000 small books. He told me to distribute 10,000 big books and 100,000 small books. তিনি আমাকে বলেছিলেন in a month. তিনি আমাকে বলেছিলেন 10,000 বড় বড় গ্রন্থ এবং 1 লক্ষ ছোট গ্রন্থ প্রতি মাসে বিতরণ করতে। And then when I was sick, he told me maybe you're working too hard in Mayapur and work for your assistants. And then Guru Maharaj, then Srila Prabhupada said that he wrote me a letter saying that maybe you're working too much, you remain in Mayapur and you work through your assistants. When I fell sick, Srila Prabhupada wrote me, said that you remain in Mayapur, maybe you're working too much, you remain in Mayapur and you work through your assistants. যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তখন শিল প্রভুপাদ আমাকে চিঠি লিখেছেন যে আমার মনে হচ্ছে তুমি অতিরিক্ত পরিশ্রম করছো, তুমি মায়াপুরে থাকো এবং তোমার সহকারীদের মাধ্যমে তুমি কাজ করো। So in this verse it mentions Seva Bhav. So this verse mentions Seva Bhav. এই শ্লোকে সার্ভিস অ্যাটিটিউড বা সেবা ভাবের উল্লেখ রয়েছে। And we want to do what service is most pleasing to our founder Acharya. And we want to do what is most pleasing. We want to do that service which is most pleasing to our founder Acharya. আমরা সেই সেবাটাই করতে চাই যেটা আমাদের প্রতিষ্ঠাতা আচার্যের সবচাইতে বেশি প্রিয়।
Okay. So question. Dearest Guru Maharaj, please accept my most respectful obeisances. Guru Maharaj, you mentioned that raising children is a service to Krishna. How do we give children Krishna consciousness in an age appropriate way? Sometimes I see parents drag children from program to program. Over time, some children get saturated and leave. There are so many grihasthas here. Please guide us. Your servant Hemangi Gopi Devidasi, Pune. গুরু মহারাজ, আপনি উল্লেখ করেছেন যে শিশুদের লালন পালন বা সন্তানের লালন পালনও কৃষ্ণের সেবা। কিভাবে আমরা কৃষ্ণ ভাবনামৃত যুগোপযোগীভাবে বা সময়কাল অনুযায়ী আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি? কারণ কখনো কখনো আমরা দেখি যে বাবা মায়েরা তাদের সন্তানদেরকে এক অনুষ্ঠান থেকে আর এক অনুষ্ঠানে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সময়ের ব্যবধানে অনেক সন্তানেরা তারা বিরক্ত বোধ করে এবং তারা কৃষ্ণ ভাবনামৃত ছেড়ে চলে যায়। এবং অনেক অনেক গৃহস্থ এখানে উপস্থিত রয়েছে। গুরু মহারাজ দয়া করে আমাদেরকে নির্দেশনা প্রদান করুন। See, the successful grihasthas may be able to guide the others. You see, the grihasthas, special grihasthas, successful grihasthas, they may be able to guide the others. যে সমস্ত সফল গৃহস্থগণ রয়েছেন তারা হয়তো অন্যান্যদেরকে নির্দেশনা প্রদান করতে পারবেন। I'm a sannyasi. I don't claim to know how to bring up children. I am a sannyasi. I don't know all these things about bringing up children. আমি একজন সন্ন্যাসী, আমি ছেলেপেলেদের মানুষ ইত্যাদি করা এসব ব্যাপারে আমি জানি না। But I know that it is an important service. But I know that it is an important service. কিন্তু আমি জানি যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। It should be done in such a way that the children are enthused. It should be done in such a way that the children are enthused. এবং তাই এমনভাবে এই সেবা এমনভাবে করতে হবে যাতে ছেলেপেলেরা তারা যেন উৎসাহ থাকে, যেন তাদের উৎসাহ যেন থাকে। I just talked to one wife. Where's your husband? I just talked to one wife. Where is your husband? আমি কেবলমাত্র একজন মাতাজিকে জিজ্ঞাসা করেছি আপনার স্বামী কোথায়? He said he's with my son in Vrindavan. এবং তিনি বললেন, and she said that it was my son. He is with my son in Vrindavan. এবং সেই মাতাজি উত্তর দিয়েছেন যে আমার স্বামী আমার ছেলের সাথে রয়েছে বৃন্দাবনে এখন। Son, he liked hearing a Bhagavatam class or something. He liked reading the Shastra so much he extended his visit for 1 week. So the son, he likes to hear the Bhagavatam, he likes to hear the Shastra so much that he extended the visit for 1 week. এবং সেই পুত্রের তার শ্রীমদ্ ভাগবতম এবং শাস্ত্র শোনার এতই আগ্রহ যে তাদের যে ভ্রমণ সূচি সেটা তারা 1 সপ্তাহ বাড়িয়ে দিয়েছেন। So obviously we should encourage the children to want devotional service. So obviously we should encourage the children to want to do devotional service. তাই অবধারিতভাবে আমাদের চেষ্টা করা উচিত যাতে ছেলেপেলেরা ছোটরা তারা যেন কৃষ্ণ ভগবত ভক্তি করতে চায়। What's the secret? I don't think there's any monopoly. Now what is the secret? I don't think there is any monopoly.
But এখন এটা করার রহস্যটা কি? আমার মনে হয় না যে কারুর একজনেরই এটা ব্যক্তিগত ব্যবসা। there's no guarantee that every child will be a pure devotee. And there is no guarantee that every child will be a pure devotee. এবং এমন কোনো গ্যারান্টি নেই যে প্রতিটি সন্তানই একজন শুদ্ধ ভক্তে পরিণত হবে। But if you do the Garbhadan samskara, if you do all the samskaras, and you give nice association, good example, there's hope. But if you do the Garbhadana samskara, if you perform all the samskaras nicely and give association, and then there is hope. এবং যদি আপনারা গর্ভধান সংস্কার করেন, অন্যান্য সমস্ত সংস্কার ভালোভাবে করেন এবং যদি নিজে ভালো আচরণ করেন এবং সন্তানকে সেই রকম সঙ্গ প্রদান করেন, তাহলে আশার আলো রয়েছে। অদ্বৈত গোসাই had 6 sons. অদ্বৈত গোসাইয়ের 6টি সন্তান ছিল। 3 sons were pure devotees. 3টি সন্তান শুদ্ধ ভক্ত ছিল। 3 sons were not pure devotees. কিন্তু অন্য 3টি পুত্র শুদ্ধ ভক্ত ছিল না। Bhaktivinoda Thakur had many children. Bhaktivinoda Thakur had many children. Bhaktivinoda Thakuরেরও অনেক সন্তান ছিল। একজন আচার্য, one was an acharya, one was a Naistiki brahmachari, one was a Naistiki brahmachari, আর একজন ছিল একজন নৈষ্ঠিকী ব্রহ্মচারী। সবাই যায় না সবাই হিসাব কি, তো সবাই আমি জানি না সবার কি রকম কি। I don't know everyone what happened to all the others. Now I have to end the class, and you should take your breakfast. Now we should end the class and you should all go and take your breakfast. এখন ক্লাস এখানেই বিশ্রাম দেওয়ার প্রয়োজন এবং আপনারা সকলেই আপনাদের প্রাতরাশ গ্রহণ করুন। But if you try your child be Krishna conscious, and then Krishna will be appreciative. But if you try that your child will be Krishna conscious, then Krishna will appreciate it. কিন্তু যদি আপনারা চেষ্টা করেন এবং আপনাদের সন্তান যদি কৃষ্ণ চেতনাময় হয়, কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে কৃষ্ণ সেটা অত্যন্ত প্রশংসা করবেন। I saw New Talavan. I saw in New Talavan. আমি নব তালবানে আমি দেখেছি। ছোট শিশু 6 বছর বয়স তার নিচে, ছোট শিশু 6 বছর বয়স বা তারও নিচে, স্মল চিলড্রেন 6 years old or even younger, they were chanting their one round japa. they were chanting the one round japa. তারা সকলে এক মালা জপ করছিল। একটা থালা ছিল সন্দেশ, একটা থালা ছিল তাতে সন্দেশ ছিল। there was a plate with full of sandesh. when the japa finished they'll all get the sandesh. when the japa finished they will all get the sandesh. যখন জপ শেষ হয়ে যাবে তারা সকলেই ওই সন্দেশ পাবে। এখন some of the children were looking at that sandesh chanting. But now some of the children they were looking at that sandesh and chanting. কিছু কিছু বাচ্চারা তারা ওই সন্দেশের দিকে তাকিয়ে তারা জপ করছিল। Somehow or other they enthusiastically chanted. Anyway, somehow or other they were enthusiastically chanting. যাই হোক, যে কোনো ভাবে হোক না কেন তারা সবাই উৎসাহের সাথে জপ করছিল। So you should think of some ways to enthuse them. So we should think of some ways to enthuse them. তাই এইভাবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের বিভিন্ন উপায় উদ্ভাবন বা উপায় চিন্তা ভাবনা করা উচিত। Hare Krishna. হরে কৃষ্ণ। Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। জয় জয় ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ
जयपताका स्वामी गुरु महाराज की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। गुरु महाराज হরে কৃষ্ণ সবাই বলেন হরে কৃষ্ণ। গুরু মহারাজ বলেছেন কিছু টিপস দিতে না। আমরা গত পরশুদিন গুরু মহারাজ এখানে ম্যারাথন চৈতন্য চরিতামৃত বিতরণের তিনি উদ্বোধন করেছেন। তো আপনারা নাম লিখাবেন। গুরু মহারাজ আমাদের পূর্ণিমার দিন 8 তারিখে আবার আসবেন। গুরু মহারাজ হাত থেকে যারা চৈতন্য চরিতামৃত নেবেন আমাদের এখানে অফিসে নাম লিখাবেন। গুরু মহারাজ বললেন যে 10,000 বড় বই আর 1 লক্ষ ছোট বই বিতরণ করতে প্রভুপাদ আমাকে আদেশ দিয়েছেন। তা আপনারা গুরু মহারাজ বললেন আমি পারবো না, আমার শিষ্যরা সাহায্য করবে। যারা চৈতন্য চরিতামৃত নেবেন নাম লিখাবেন গুরু মহারাজের নামে, স্কোর যাবে। আপনারা এই অফিসে নাম লিখাবেন। পূর্ণিমার শুভ দিনে আপনারা গুরু মহারাজের হাত থেকে সেই চৈতন্য চরিতামৃত সংগ্রহ করতে পারবেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বিশেষ ছাড় মূল্যে ওখানে নাম লিখাবেন। আজকে দেব না, পূর্ণিমার দিন দেব। পূর্ণিমা the distribution of Chaitanya Charitamrita marathon. Please book your Chaitanya Charitamrita special discount rate, and Guru Maharaj will distribute on particular day of Purnima, end of Vishwam Panchaga day. So there is office, you can go your end and write your name, please. Chaitanya Charitamrita Grantha. ওই যে অফিস, ওই যে অফিস তাকালেই পাবেন। দেখেন এই যে অফিস, দেখেন না এই যে অফিস। আর সন্ধ্যা আরতির বিকাল 4টায় তো চৈতন্য কথা, আর সন্ধ্যা আরতির পরে এইখানেই গোপীগীত পাঠ হবে এখানেই।